স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডোমজুর ব্রাঞ্চের পেনশনার্স মিট এবং SBIP এর ডোমজুর কম্পোজিট ইউনিটের পঞ্চম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হল 29শে মে। উপস্থিত ছিলেন SBI ডোমজুর ব্রাঞ্চ ম্যানেজার সন্দীপ প্রসাদ, ডেপুটি ম্যানেজার SBI পেনশনার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের সভাপতি অশোক দত্ত, সহকারী সাধারণ সম্পাদক অঞ্জন চক্রবর্তী, বিমল কুমার সাঁতরা, হাওড়া জোনাল কমিটির সেক্রেটারি দেবীপ্রসাদ সিংহ রায়, রথিন মুখার্জি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ডোমজুর ইউনিটের সভাপতি সুদীপ্ত হাজরা এবং বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন SBIP এর ডোমজুর ইউনিটের সম্পাদক প্রবোধ কুমার আদক। আপনারা ভালো আছেন আর থাকবেন। আজকে এই মিটিংয়ে আপনাদের যা সমস্যা আছে ব্রাঞ্চের উপরে, ট্রানজ্যাকশনের উপরে, আশা করছি আপনারা জানাবেন আমাকে। মাঝে মাঝে আসেন, সপ্তাহে তো একদিন মিটিংও করেন আপনারা। তো এটা করলে কি হয়, নিজের একটা মানে থাকে বলে মানে হ্যাঁ, আপনারা নিজের শেয়ার করতে পারেন কি হচ্ছে কি হচ্ছে না। এটা খুব ভালো জিনিস। এটা আর কোনো ব্যাংকও হয় কিনা আমরা জানি না, কিন্তু স্টেট ব্যাংকে এটা যা করে রেখেছে খুব ভালো জিনিস। অন্যরকম দাদা এসছেন বা ঠিক আছে, একটা হলেই কষ্টগুলো লাঘব হয়ে যায়। কিন্তু বহু জায়গাতেই দেখা গেছে যে এইটা হয় না, ঠিক মতো হয় না। মানে আমি কাউকে দোষ দিচ্ছি না, কাউন্টারে যে আছে সে হয়তো প্রচন্ড চাপের মধ্যে আছে, কিন্তু আমরা তো আমাদের একটা অন্যরকম জায়গা অলরেডি তৈরি হয়ে আছে যে আমি এই জায়গা এখন আত্মীয়র বাড়ি যদি যাই, একটা আমাদের এক্সপেকটেশন থেকে যায়, আর এই এক্সপেকটেশন যেখানেই আছে সেখানেই জানবেন আপনি কষ্ট আছে। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের সহযোদ্ধাগণ এবং আজকের সভায় উপস্থিত সাথী পেনশনার্স, ডোমজুর কম্পোজিট ইউনিটের পক্ষ থেকে সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও হার্দিক অভিনন্দন। আজ পঞ্চম বার্ষিক সাধারণ সভায় বিগত 2024 এবং 25 সালের কার্যবিবরণী ও পরীক্ষিত আয় ব্যয়ের হিসাব আপনাদের অবগতি ও অনুমোদনের জন্য পেশ করছি। তবে যে এই স্তরে ব্রাঞ্চ লেভেলে আমাদের এটাকে একটা সংগঠনের চেয়েও বড় বেশি করে পরিবার বলে মনে করতে, একটা সমাজ বলে মনে করতে। কারণ এখন আপনারা জানেন যে যৌথ পরিবার নেই, আমি বিপদ হয়ে গেলে আমার পাশে আমার লোক নেই, সমাজ বলেও কিছু নেই। তা আমাদের পাশে দাঁড়াবার মানুষ এই সংগঠনের মধ্যে যে বাইরে নেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার প্রচুর প্রতিবেদন, এতে এত তথ্য আছে, এটা জাস্ট একটা আয় ব্যয়ের হিসেব এবং নিয়ম রক্ষার্থে একটা সেক্রেটারি রিপোর্ট যেরকম কিছু কিছু জায়গায় হয় তা নয়, তার থেকে অনেক বেশি। এটা সংগ্রহ করে রাখার মতো একটা পুস্তিকা, তো তাতে অনেক তথ্য আছে। এবং এমনকি হলিডে হোম কি করে বুক করতে হবে অনলাইন, যেটা নিয়ে অনেকেই ধাক্কা খায়, তো সেটার ব্যাপারেও বিবরণ রয়েছে। আমি এটার জন্য আমি আপনাদের ডোমজুর ইউনিটকে আমি অভিনন্দন জানাচ্ছি। ডিলেক্টেড হওয়ার জন্য তাদের অভিনন্দন জানাচ্ছি। আশা করছি যে এই ডোমজুর ইউনিট আগামী দিনে আরো ভালোভাবে সক্রিয় মজবুত হয়ে কর্মচারীদের মানে পেনশনারদের স্বার্থ রক্ষা করতে পারবে। ব্যক্তিগত তরফ থেকে এবং সংগঠনের তরফ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংগঠনের তরফ থেকে আমরা জানাচ্ছি। আমি শুধু দুটো ইস্যুর উপর বক্তব্য রাখবো, খুব অল্প এক হচ্ছে গতবার পলিসি বিল রিনিউয়ালে এই ডোমজুর কম্পোজিট ইউনিট যে ইনিশিয়েটিভটা নিয়েছিল তাদের প্রশংসা আমরা কিভাবে করবো জানি না, কিন্তু আপনাদের এই যে AGM এর নোটিশটা আমি করছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেল ডোমজুর কম্পোজিট ইউনিট, annual general meeting of SBI Pension Association Bengal Circle Domjur Composite Unit will be held on বিশাল বড় সংগঠন। তার স্টেট ব্যাংকের বেঙ্গল সার্কেলে পেনশনের সংখ্যা 25,000, মানে এটা বর্তমান যারা কর্মচারী অফিসার এবং অন্য কর্মচারী যোগ্য যা তার চেয়ে আমরা বেশি। এটা আমাদের সংগঠন এবং আমাদের এরকম 68টা আমাদের ইউনিট আছে, যেমন একটা ইউনিট আমাদের হচ্ছে
ডোমজুড়ে। এখানে আমাদের আজকে বাৎসরিক সভা হলো, পেনশনার এসেছিলেন। আমরা আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে আপডেশন অফ পেনশন। সরকারি কর্মচারীদের যেরকম পে স্কেল চেঞ্জ হলেই ওদের পেনশনও চেঞ্জ হয়ে যায়, ব্যাংকে তা হয় না। ব্যাংক এখনো পর্যন্ত রিটায়ারমেন্টের দিনে যে পেনশনটা ঠিক হয়, মৃত্যুর দিন অবধি একই অ্যামাউন্ট থাকে, ডিআরটি শুধু বাড়ে। তাই এই আপডেশন অফ পেনশন আমাদের একদম বড় ইস্যু। আমরা এ নিয়ে আন্দোলন করছি এবং এ নিয়ে শুধু আমরা নয়, স্টেট ব্যাংকের পেনশনাররা নয়, সারা ভারতবর্ষে যত ফেডারেশন আছে বিভিন্ন ব্যাংকের আর যৌথ মোর্চা আছে আমাদের, সিবিপিআর মাধ্যমে আমরা সরকারের কাছে বলেছি, আইবির কাছে বলছি। আমি জানি না আগামী দিন আমাদের হয়তো রাস্তায় নামতে হতে পারে, জনগণের কাছে যেতে হতে পারে। স্টেট ব্যাংক পেনশন ফেডারেশন ডোমজুড়ের যে বার্ষিক সাধারণ সভা হলো, পেনশনারদের উপস্থিতি প্রশংসনীয়। আজকে একটা দুর্যোগের দিন, দুর্যোগের দিনে সমস্ত পেনশনাররা এসছেন, অনেক মহিলা সদস্যরা, আমাদের ফ্যামিলি পেনশনার, বাড়ির আছে। তার মধ্যে স্টেট ব্যাংক পেনশনার, স্টেট ব্যাংক স্টাফ অ্যাসোসিয়েশন, স্টেট ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন একমাত্র নন পলিটিক্যাল। এই ফিলোসফি ইডিওলজি নিয়ে আমরা মোর দ্যান 100 ইয়ার্স আমরা এই সংগঠনটাকে চালাচ্ছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফর দি বেনিফিট অফ দি মেম্বার্স, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এবং উইল ফাইট আপ টু দি লাস্ট টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড আইডিএ ফর দি ইন্টারেস্ট ফর দি বেনিফিট অফ দি মেম্বার্স। আজকে ডোমজুর যে অনুষ্ঠানটা করবো তার জন্য রিয়েলি তাদের মানে কোনো ভাষা নেই যা দিয়ে আমরা প্রশংসা করতে পারি। আমাদের অনুষ্ঠানে দুটো অংশ ছিল। প্রথম অংশ ছিল পেনশনার্স মিট, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং জোনাল নেতৃত্ব এবং আমাদের ব্রাঞ্চের পদাধিকারীদের সকলের সাহচর্যে অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে যে আমাদের পঞ্চম বার্ষিক সাধারণ সভা, সেটাও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, জোনাল নেতৃত্ব এবং বিভিন্ন ইউনিট থেকে আগত যে পদাধিকারী এবং সর্বোপরি আমাদের ইউনিটের যে সদস্য এবং সদস্যবৃন্দ সকলের উপস্থিতিতে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও যে আমরা সভাটাকে সুন্দরভাবে সফল করতে পেরেছি, তার জন্যে আমরা আমাদের সমস্ত পেনশনার ইউনিটের আগামী দিনের পরিকল্পনা আমাদের আরও সদস্য সংখ্যা বাড়ানো, যাতে আমাদের সংগঠনটা আরও সুদৃঢ় এবং যাতে আমরা আমাদের দাবি দেওয়া সুন্দরভাবে আদায় করতে পারি। তবে আমাদের যেটা নীতি, যে নীতি নিয়ে আমরা পেনশনার্স অ্যাসোসিয়েশন ছিল, সেটা হচ্ছে পারস্পরিক সম্প্রীতি এবং আন্তরিকতা। সবের মধ্যে দিয়ে আমরা আমাদের এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে